আসসালামু আলাইকুম গাইস। আমি এখন বর্তমান আসছি নদীর পাতায়। আমি দেখতে পাচ্ছি আমার এক বড় ভাই আব্দুল বাতেন মিয়া, তিনি আমাদের বড় ভাই আসতেছেন। নদী ভাঙ্গা মানুষের বিষয় আমার বড় ভাই আব্দুল বাতেন মিয়া কিছু বলবেন। হ্যাঁ বাতেন ভাই, ওই যে আমার নদী ভাঙ্গা এলাকার মানুষের জন্য কিছু বলেন। কি বলবো, এখন দুর্ভিক্ষ এলাকায় কোনো সংবাদাদি নাই। লোকজন মরছে, এই সুন্দরগঞ্জ থানার লোক না খায় আছে, এগুলোর কোনো খোঁজ খবর নাই। আমি দেখতে পাচ্ছি আমার এই সুন্দরগঞ্জ থানাটা হতদরিদ্র এবং কোনো মানুষ নাই, আমাদের গরিবের পাশে দাঁড়াবার মতো কোনো মানুষ পাচ্ছি না আমরা এই সুন্দরগঞ্জ থানার মধ্যে। আমাদের নদীতে পানি আইছে, একটু দেখার দরকার। আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি, তাদেরকেও কিছু কথা বলার দরকার। তো সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, এই যে নদী এলাকায় অনেক মানুষের অনেক রকমের কষ্ট হয়, যাতায়াত করার জন্য অনেক সুবিধা হয় না এবং মেলা বা বাড়ি বাড়ি সমস্যা আছে। তো আমার দাদা, তার একটা পা নাই, সে অনেকক্ষণ থেকে মনে করে হাঁটাকালি অনেক সমস্যা। একটা ব্রিজ হয়েছে, এখনও সে কাজ কাম হয় নাই, ভালো মতো রাস্তাঘাট নাই। এই বিষয়ে আমি কিছু কথা বললাম। তো দাদা আপনি কিছু বলবেন যে নদী এলাকার মানুষের পাশে যেহেতু কেউ দাঁড়ায় নাই, সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে আমি মাননীয় আমাদের আমাদের সুন্দরগঞ্জ থানার মধ্যে, আমাদের সুন্দরগঞ্জ থানা বেলকার মধ্যে একটা ব্রিজ হয়েছে। তো তো কালপাট ব্রিজ, কিন্তু কালপাট ব্রিজ দিয়ে আমরা খুব দুর্ভিক্ষ, আমরা কষ্টে আছি এখনো। এখনো হাঁটতে পারি না। আমি অসল মানুষ, আমার একটা পাও নাই, আমি নদীর উপরে দাঁড়িয়ে আছি, একটা নৌকে নাই। ব্রিজ এখনো কমপ্লিট হয় নাই, নৌকে দিয়ে মানুষ চলাফেরা করতেছে, কিন্তু আমার মতো মানুষের কষ্ট। আমি দাঁড়িয়ে আছি নদীর উপরে, কোনো নৌকে নাই, পানি কাজের উপরে আমি দাঁড়িয়ে আছি, কোনো সংযোগ পাচ্ছি না এখনো। তো এত বড় একটা সুন্দরগঞ্জ থানা, এত বড় একটা হতদরিদ্র এলাকা, তা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছি, তার কিছু করা দরকার। এই গরিব অসহায় মানুষের জন্য কিছু দেওয়া দরকার, নৌকা এবং যানবাহনের কিছু করা দরকার। তো আমার এলাকায় একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজটার কামও কমপ্লিট করতেছে না। আমরা সেই বিষয়েও কিছু কথা বলবো এবং সেই ব্রিজে আমরা হাঁটতে পারতেছি না। তো সবাইকে আসসালামু আলাইকুম।